এখন লক্ষ্মীপুরে চলে যেতে চাই। লক্ষ্মীপুরে আছেন আমাদের প্রতিনিধি আব্বাস উদ্দিন। লক্ষ্মীপুরের আপডেটটা আগে জানাবেন। ভোট তো প্রায় শেষের দিকে, আপনি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছেন সেখানকার আপডেট কি বা কি পরিমাণ ভোট পড়েছে? আসলে কিন্তু আমরা দেখেছি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে লক্ষ্মীপুরে যে ৬০টি সংসদীয় আসন রয়েছে, ৪৯৬টি কেন্দ্রের ভোট প্রায় শেষের পথে এবং শেষ হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা যেটা জানি যে লক্ষ্মীপুর যে সদর ৩ আসনের যে পৌরশহরের যে লামছড়ি আজ যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু আমরা দেখেছি দুই গ্রুপের কিন্তু বিএনপি এবং জামাতের দুই গ্রুপের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এর বাইরে কিন্তু আমরা আজকেই দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ ঘটনা ঘটেছে, তবে সেখানে কয়েকজন আহত হয়েছে। তবে আমি এখন যে কেন্দ্রে রয়েছি, এই কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৩,০০০, ইতিমধ্যে ২৫-এর মতো কাস্টিং হয়েছে, যেখানে প্রিজাইডিং অফিসার বলেছেন প্রায় ৬০ থেকে ৬৫% কাস্টিং হয়েছে। এর মধ্যে কিন্তু দুইটা যে দুপুর ২টা আমাদেরকে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে সেখানে ৫২% ভোট কাস্টিং হয়েছে এবং লক্ষ্মীপুর ২ সেখানে একই ৫২% ভোট কাস্টিং হয়েছে। লক্ষ্মীপুর সদর ৩ এবং লক্ষ্মীপুর ৪ সেখানে ৫০% করে কাস্টিং হয়েছে। সেটি কিন্তু এখন ৬০-৬৫% কাস্টিং হবে এমনটি আশা করা যাচ্ছে। তবে আমরা এখানে সকাল থেকে যেটা দেখেছি যে ভোট কেন্দ্রে যে ভোটার উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে মহিলারা, প্রচুর পরিমাণ মহিলারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তাদের পছন্দের যে প্রার্থী, তাদের যে কাঙ্ক্ষিত যে ভোট সেটি তারা দিয়েছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি পুরুষরা এসেছেন, বৃদ্ধারাও এসেছেন, অর্থাৎ সবাই কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকের যে প্রত্যেকটি কেন্দ্র আমরা দেখেছি। আব্বাস, আমি একটু জানতে চাইবো আব্বাস, আপনি বলছিলেন যে প্রার্থী ভোটারদের উপস্থিতি অনেক, সেখানে ৬০% ভোট পড়তে পারে বলে সবাই প্রত্যাশা করছে। প্রার্থীদের কোনো অভিযোগ বা প্রত্যাশা কি আছে কিনা, সে ব্যাপারে তারা আপনার কাছে কিছু জানিয়েছে কিনা? সকালবেলা যখন ভোট দিয়েছেন এই কেন্দ্রে কিন্তু ভোট দিয়েছে শহীদুদ্দিন চৌধুরী, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং এই বিএনপির প্রার্থী এই আসনের। তিনি কিন্তু এখানে ভোট দিয়ে বলছেন যে ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যদি যেভাবে ভোট হয়েছে এখন পর্যন্ত সেটি কিন্তু আশাবাদী এবং এই বিষয়ে তার কোনো অভিযোগ নাই, কিন্তু তিনি আশা করছেন যে আজকের যেই ভোট সেটি কিন্তু সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এমনটি বলেছেন। তবে জামাতে যিনি প্রার্থী রয়েছেন ডক্টর রেজাউল করিম, তিনি কিন্তু অভিযোগ করেছেন তার বিভিন্ন কেন্দ্রে তার যে কর্মীদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে এমনকি জামাতের প্রার্থী অভিযোগ করেছেন। কিন্তু এটার সাথে কিন্তু বাস্তব আমরা যেটি যে বিএনপি প্রার্থী সেটি কিন্তু অস্বীকার করেছেন। তবে জেলা প্রশাসক যিনি রয়েছেন রিটার্নিং কর্মকর্তা, তার সাথে কথা হয়েছে, তারা যেটি জানাচ্ছেন অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য তারা প্রত্যেকটি কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে নিয়েছেন এবং যেন মানুষ সুন্দরভাবে নির্বিঘ্ন মানুষ ভোট দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হয়েছে। তবে গতকাল রাতে একটি কেন্দ্রে কিন্তু যে জামাতের নেতার বাসায় বাদ খাওয়ার কারণে যে সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার তাদেরকে আটক করা হয়েছে। এর বাইরে আব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।